হ্যালো, আমরা এখন বক্সের টেক্সট নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের হোম বাটন সিলেক্ট আছে এবং একটি প্রেজেন্টেশনে একটাই স্লাইড আছে, কোথাও কোনো টেক্সট লেখা নাই। এখানে টেক্সট লেখার কোথাও কোনো অপশনও নাই। হ্যাঁ, অপশন আছে, আমরা দেখছি ড্রয়িংয়ের মধ্যে এইখানে এটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সটা ক্লিক করে যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে লেখার অপশন দেখাচ্ছে। আমি এখানে কিছু একটা লিখলাম। আমি এখন প্রথম টেক্সট বক্সে আমি একটু আসি, এসে এটাকে আমি একটু বড় করে বোল্ড করি। এখান থেকে আমার হোম ট্যাব থেকে এই ফন্ট অপশন থেকে আমরা এই সব কাজগুলো এখানে করতে পারবো। একটা জিনিস একটু ক্লিয়ার হই যে এটা তো এরকম ক্লিক করে সিলেক্ট করলাম, এখন যদি আমি ডিলিট প্রেস করি বক্সটা ডিলিট হচ্ছে না, আমার হচ্ছে অক্ষরটা ডিলিট হয়ে যাচ্ছে। কাজেই খেয়াল করবেন যখন এখানে এই ডটেড অপশনটা থাকবে, ডটেড লাইন থাকবে, তখন পুরাটা সিলেক্ট হয় না। আরেকবার ক্লিক করলে এটা এখন ডাইরেক্ট লাইন হয়ে গেল। এখন যদি ডিলিট প্রেস করি এইটা মুছে যাবে। যদি বাইরে থেকে আমরা এরকম ড্র্যাগ করতাম তাহলেও এই পুরাটা সিলেক্ট হতো। এখন আসুন এই লেখাটাকে সিলেক্ট করলাম, করে এর কালারটা চেঞ্জ করলাম, করে আমি একে এই সাইজ করলাম। এখান থেকে আমি সরাসরি লিখেও দিতে পারতাম, মনে করেন 200, তাহলে সেটা 200 সাইজে হয়ে গেল। বা এখানে লিখে দিতে পারতাম 50 লিখে দিলে 50 সাইজে হবে। এখন এটাকে যদি আমরা, যারা MS ওয়ার্ড জানেন তারা এই বিষয়ে জানেন, আমি ধরে নিচ্ছি যে একেবারে পাওয়ার পয়েন্ট যারা নতুন শিখছেন তাদের জন্য এখানে বোল্ড হবে, এখান থেকে ইটালিক হবে, এখান থেকে আন্ডারলাইন হবে, এখান থেকে শ্যাডো আসবে, একটা কালো রঙের একটা শ্যাডো আসছে এখানে দেখেন। তারপরে লিখে কেটে দেওয়ার যদি অপশন করতে হয় এটা দিয়ে করা যাবে। এখান থেকে এই ভেরি টাইট মানে অক্ষরের গ্যাপ খুব কম, অথবা টাইট, অথবা নর্মাল, অথবা লুজ, অথবা ভেরি লুজ, এভাবে করা যাবে। অথবা মোর স্পেসিংয়ের ক্ষেত্রে এই ডায়ালগ বক্স থেকে আমরা স্পেসিং এক্সপ্যান্ড হবে না কনডেন্সড হবে বলে দিতে পারবো, নাকি নর্মাল থাকবে। যাই হোক, এটা মোটামুটি একটু ধারণাটা ক্লিয়ার হলো। এখন যদি এগুলোকে আমরা উঠিয়ে দিতে পারি, আবার এখান থেকে টেক্সট বড় হতে থাকবে, আর এখানে ক্লিক করলে টেক্সট হচ্ছে ছোট হতে থাকবে। এখন যদি আমরা এই ফন্টের কালার চেঞ্জ করে থাকি, আমরা ফন্টের কালার চেঞ্জ করলাম, একে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো দিলাম। দেওয়ার পরে যদি মনে করি কোনো ফরম্যাট আবার রাখবো না, আগের জায়গায় ফিরিয়ে আনবো, তাহলে এই যে ক্লিয়ার অল ফরম্যাটিংটায় ক্লিক করলে একদম আগে যে অবস্থায় লেখা ছিল সেই অবস্থায় ফিরে আসলো। এখন আমরা ফন্ট, আর এটা হচ্ছে ফন্ট লাইব্রেরি, এখান থেকে ইচ্ছা করলে আমরা যে কোনো ধরনের ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। তবে একটা অক্ষর চেঞ্জ হয়েছে, একটা ওয়ার্ড এখানে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিলে পুরাটাই চেঞ্জ হবে। নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ।